তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এবার আইএনটিটিইউসি বাস ইউনিয়নের অফিসে পড়ল তালা। কয়েকদিন আগে হাড়োয়া বাসস্ট্যান্ডে আইএনটিটিইউসির উদ্যোগে ইফতার মজলিসের আয়োজন করা হয়। আমন্ত্রণ জানানো হয় রাজনৈতিক নেতৃত্বদেরও, কিন্তু অধিকাংশ শাসক ঘনিষ্ঠ নেতৃত্ব এই ইফতার মজলিসে যোগ দেননি। এরপরে হাড়োয়া আইএনটিটিইউসির অফিসে বুধবার বেশ কয়েকজন গিয়ে ইউনিয়নের অফিসে তালা মেরে চলে যায়। প্রতিবাদে হাড়োয়া বারাসাত DN 28 নম্বর রুটের বাসকর্মীরা ধর্মঘটে সামিল হন। বাস শ্রমিক ইউনিয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাবি, ইফতার মজলিসে দলের কয়েকজনের রাগ হওয়ার কারণেই ইউনিয়ন অফিসে তালা দেওয়া হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। একটা ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল। সেই ইফতার মজলিসে শ্রমিকরা কম বেশি আমাদের সহযোগিতা করেছিল। আয়োজনটা কারা করেছিল? আয়োজনটা আইএনটিটিইউসির ব্যানারে করা হয়েছিল। সেটা শ্রমিকরা কম বেশি আমাদের সহযোগিতা করেছিল। সেই সহযোগিতার কারণে দলের কারো কারো হয়তো ক্রোধ হয়েছে, তারা বিভিন্ন পন্থা নিয়ে আজকে হয়তো তালা ঝোলার কারণ। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মধ্যে নেই দাদা, তবে ক্রোধের পরিমাণটা হয়তো বেশি হতে পারে। যদিও বাস মালিকদের একাংশ জানিয়েছেন, বর্তমান ইউনিয়ন সেক্রেটারি ইউনিয়ন চালানোর নামে তোলাবাজি করেন। দাদাগিরির অভিযোগও তাঁর বিরুদ্ধে। তোলাবাজির প্রতিবাদ করাতেই ইউনিয়ন অফিসে ঝোলানো হয়েছে তালা। ইউনিয়ন সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগের স্বরূপ বাস সিন্ডিকেটের সম্পাদকও। গরু হচ্ছে এখানে মোস্তানি করে, এখানে যে মোস্তানি চলে মানে ওই শ্রমিকদের ভয় দেখায়, যে পয়সা দিতে পারবে তার কাছে সেই পয়সা দিয়ে সে ডিউটি পাবে, আদার্স পাবে না। ফরিদুল বলছে ও ইউনিয়নের সেক্রেটারি। ও কোনো সেক্রেটারি নেই, নেই। এরা রাহাজানি চালাচ্ছে, তার জন্য আমরা বিপদে পড়ে যাচ্ছি। তালাটা কে মেরেছে আদৌ মনে হচ্ছে ওর চক্রান্ত। আমরা এর প্রতিবাদ করছি যে এখানে তোলাবাজিটা বন্ধ। এই তোলাবাজিটা বন্ধ করার জন্য হয়তো ও তালা মেরে সেটাকে হাইলাইট করার চেষ্টা করছে। বাসটা বন্ধ রেখেছিল ইউনিয়নে মিটিংয়ের জন্য বন্ধ রেখেছিল। আমরা বলেছিলাম শুক্রবার যে কোনো রবিবার দিন করেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সব সই করে দিলাম, রবিবার দিন করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেটা আমরা যেটা সেই শুক্রবার দিন ডিরেক্ট করলো, শুক্রবার দিনকে যখন কলেজ স্কুল সবই চলছে, গাড়িটাকে বন্ধ করে রুটটাকে এটা করলো কে, কারা করলো এটা? ওরা রুটের ইউনিয়নের যে সেক্রেটারি আছে সেই করলো। সেক্রেটারি আর যারা সাঙ্গবাঙ্গ ছিল। সেক্রেটারির নাম কি? সেক্রেটারির নামটা কি? ফরিদুল। মানে ওর বিরুদ্ধে কি আপনাদের মূলত অভিযোগ? হ্যাঁ, অবশ্যই মনে। কি চাইছেন আপনারা? আমরা চাই যে রুটটা যাতে সুস্থভাবে চলে। আমরা পয়সাগুলি পাচ্ছি না, 1 মাস রোজার মাস গেল, আমরা কোনোদিন 60 টাকা পেয়েছি, কোনো 200 টাকা, কোনোদিন লস হয়েছে, কালকেরই লস হয়েছে। তা আমরা চাই সুস্থভাবে রুটটা পরিচালনা করুক, আমরা টাকা পয়সাগুলো পাই। এদিকে ইউনিয়নের সেক্রেটারির দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। এটা DN 28 বাস ইউনিয়ন, আচ্ছা, শ্রমিক সংগঠন। এটা শ্রমিক সংগঠনে আমরা সব কর্মের সাথে যুক্ত ছিলাম। আমরা সব সেই গাড়ি চালাচ্ছিলাম। কারণ কিছু মানুষ এসে আমাদের অফিসে তালা মেরে গিয়েছে। কে মেরেছে, কে কারা, আমরা কিছুই জানি। আমাদের যে ব্যক্তিগত চাঁদা আমরা দিই, ইউনিয়নের চাঁদা আমরা কোনো মালিকদের কাছ থেকেও নিই না, কারুর কাছ থেকে নিই না, আমরা কারুর কাছে হাতও পাতি না। আমাদের ব্যক্তিগত রক্ত ঝরানো পয়সা থেকে আমরা একটা কিছু সঞ্চয় করে রাখি। সে আমাদের পয়সা আমরা নিজেরাই রাখি, ঠিক আছে? সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কোথায় রাখবো কি রাখবো না কিছু জানি না। আজকের কারা কি বৃত্তান্ত, তালা মেরে গেল, আমরা কিছুই বুঝি না। ইতিমধ্যেই হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই স্বাভাবিক হয়েছে বাস চলাচল। পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়েছেন বাস মালিক থেকে বাস সিন্ডিকেটের সম্পাদকও। আগামী দিনে কি ফের এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব দেখা যাবে, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।